এই ভিডিওতে বিশেষ কিছু কিছু আলোচনা হবে, যেটা হচ্ছে আজান, নামাজ আর যেগুলোকে হত্যা করার কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো হত্যা নয়, সেটা আমি বলছি খুলে। আর আজান যেটাকে বলছে, আজানটা কি সেটাও বলবো, নামাজটা কি সেটাও বলবো। আগের ভিডিওতে যেটা বলা হয়েছিল, জায়েদের ছেলে অর্থাৎ নবী মোহাম্মদের প্রশ্নপুত্রর ছেলে যে জয়নব, তাকে বিয়ে করেছিল, এটা ভুল। আগের ভিডিওটা ফলো করবেন, তাহলেই জানতে পেরে যাবেন। এখন আজান থেকেই শুরু করছি আমি। আজান মানে হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণা, অর্থাৎ রাষ্ট্রপতি, প্রত্যেকটা রাষ্ট্র আলাদা আলাদা। ইন্ডিয়া রাষ্ট্র, ভারতবর্ষ একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা তো অলরেডি হয়েই আছে। আইনের যে বইগুলো আছে, পুস্তকগুলো আইনের বইয়ের মধ্যে আছে এবং সেগুলি প্রচলিত। চীন দেশের আছে আইন বই, সেই আইনটাই তাদের দেশে, তাদের রাষ্ট্রে প্রচলিত। আরব কান্ট্রিতে আছে আইনের বই, সেই আইনগুলি তাদের প্রচলিত। কিছু কিছু বিষয় আমি ভেঙে বোঝাবার চেষ্টা করছি। প্রত্যেকটা কাজ, সাংসারিক হোক আর পার্থিবরিক কাজ হোক, এভরিথিং, যে কোনো কাজই হোক করুক না কেন সে, এমনকি বাড়ি থেকে নিজের স্ত্রী যদি কিছু আনতে পাঠায়, সেটা কি আনতে পাঠাবে সেটা আগে জানতে হবে। যদি জামা কাপড়ই আনতে দেয়, তাহলে আমেরিকা লন্ডনের মতো জামা কাপড় তো আনবে না। আমাদের ভারতবর্ষে যে জামা কাপড়গুলো পরে সেগুলি আনতে বলবে। আর খাবার যদি আনতে বলে, তাহলে চীনে যে খাবারগুলো খায় সেগুলো তো মোটেই আনতে বলবে না। চীনের দেশেরা যে সমস্ত খাবার খায় সেগুলো খেয়ে কী হয়, করোনা হয়ে যায়। কারণ ইঁদুর, বাদুড়, চামচিকি, সাপ, বিভিন্ন কুত্তা, এগুলো তো কোনো সময় বলবে না নিজের স্ত্রী যে এগুলো বাজার থেকে নিয়ে এসো। আমাদের ভারতবর্ষের যারা ভারতীয়, যারা গৃহিণী, অর্থাৎ ঘরের গৃহিণী, তারা তো এগুলো অর্ডার করবে না। বা লন্ডনের জামা কাপড়, যেগুলো লন্ডনের লোকেরা, আমেরিকা লন্ডনের লোকেরা, মেয়েরা যেগুলো পরে, সেগুলো আনতে বলবে না। আর যখন রাস্তা দিয়ে বেরোবে, সে কোন দিক দিয়ে হাঁটবে? বাঁ দিক দিয়ে যাবে, বাইকেই যাক, আর চার চাকা ফোর হুইলারই যাক, আর হেঁটেই যাক, তো সে কোন সাইড দিয়ে হাঁটবে? আরবের লোকেরা যেমন বাঁ দিক দিয়ে যদি হাঁটায়, তাহলে তাকে কারাদণ্ড দেবে, ফাইন করবে। কিন্তু ইন্ডিয়ার লোকেরা ডান দিক দিয়ে হাঁটলে সে অপরাধী, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রিস্ক নেবে না। তো প্রত্যেকটা কাজকর্মের বিষয় নিয়ে সেগুলো সবটাই জানতে হবে। যে আমাদের ভারতবর্ষে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে যেটা নিয়মকানুন চলছে, যেটা অলরেডি রাষ্ট্রপতি ঘোষণা হয়ে আছে, সেই নিয়মকানুনটাই হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণা। সেই অনুযায়ী সে কাজ করবে, প্রত্যেকটা কাজই, যে কোনো কাজই হোক না কেন। ভারতীয় নারী দেখারে তার স্ত্রীকে যদি নিয়ে যায়, সে তো অন্য পুরুষের সঙ্গে কিস খাওয়াখাই করবে না। যেগুলো আমেরিকা লন্ডনের লোকেরা করে, সেগুলো করবে না নিশ্চয়ই। তো সেইগুলো মেনে চলবে, ভারতীয় বিধান অনুযায়ী চলবে। এটা হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণা, যেটা হচ্ছে আজানটাকে এইভাবে মানতে হবে। কিন্তু ওটা মসজিদে নিয়ে গিয়ে সোলার জন্য যে আহ্বান করে, ওটা আজান না, ওটা নিদা, ওটা সোলার জন্য আহ্বান। এবারে দেখতে হবে যে সোলাটা অ্যাকচুয়ালি কী। সোলাটা যেটা লেখা আছে 29 নম্বর সূরা আনকাবুত। আর এই আনকাবুত সূরার 45 নম্বর আয়াতে কি বলছে, ভালো করে শুনুন আগে। সেখানে বলছে যে তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, তা থেকে তিলাওয়াত করো এবং সলা কায়েম করো। নিশ্চয়ই, এটা ভালো গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন যে নিশ্চয়ই সলাৎ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্মরণ, অর্থাৎ আল্লাহকে ফলো করা। সেই ফলো করাটাই সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ জানেন যা তোমরা করো। তাহলে এখানে কি বলছে যে নামাজ যেটাকে বলে, ওটা নামাজ তো নয় অ্যাকচুয়ালি, ওটা সলা হচ্ছে অশ্লীল আর মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে মন্দ কাজটা কি? যে কোনো মন্দ কাজ, চুরি, ডাকাতি, রেপ করা, খুন করা, প্রতারণা করা, এগুলো হচ্ছে মন্দ কাজ। মানুষকে ঠকানো, এগুলো হচ্ছে মন্দ কাজ। আর অশ্লীল কাজটা, অশ্লীলতা, অশ্লিষ্ট,
কুরুচিপূর্ণ, আর এগুলো হচ্ছে অশ্লিষ্ট, ভদ্র সমাজে যেটা চলে না এমন একটা কাজ, সেইগুলো যেটা হচ্ছে কুরুচিপূর্ণ আচরণ, অশ্লিষ্টতা, এটা নোংরা কাজ যেটা হচ্ছে রেপ করা, মেয়ে দেখায় লাইন মেরে তাকে রেন্ডির খাতায় নাম লিখিয়ে দিয়ে ছেড়ে দিয়ে ভালো মেয়েকে বিয়ে করা, এগুলো হচ্ছে অশ্লীল কাজ। তাহলে এবার বুঝতে হবে ভালো করে যে অশ্লীল গড়িত কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ যাই হোক, এইগুলো থেকে বিরত রাখে সলা, যেটাকে বলছে সলা হচ্ছে অশ্লীল গড়িত কাজ থেকে বিরত রাখে, যেটা আনকাবুতের 45 নম্বর আয়াতে আমি বলে গেলাম। তাহলে এবার ভেবে দেখতে হবে যে সলাটা কত পাওয়ারফুল, কতখানি স্ট্রেংথ আছে ওর মধ্যে, কতখানি পাওয়ার আছে, কতখানি ওর মধ্যে জ্ঞান লাভ করার মতো বিষয় আছে, সেটাকে আগে জানতে হবে যে কি জ্ঞান লাভ করবে সে অশ্লীল আর গড়িত কাজ থেকে, নোংরা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। সেটা আগে ভালো করে জানতে হবে। সেটা ভালো করে কীভাবে জানতে হবে, সেটা হচ্ছে একমাত্র কোরআন ছাড়া অন্য কিছু নয়। এবার কোরআন, ওরা যে নামাজগুলো পড়ে সেগুলোর মধ্যে কোরআন তিলাওয়াত করে, নিয়ত বেঁধে তো হাদিস তিলাওয়াত করে না, কোরআনই তিলাওয়াত করে, কোরআনের আয়াত তিলাওয়াত করে। 1 রুকু 1.5 রুকু যাই পাঠ করুক না কেন, যে পাঠ করছে ইমাম সাহেব সে নিজেও জানে না। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি, যে পৃথিবীর যত ইমাম আছে তারা নিজেরাও জানে না যে কি বোঝাতে চেয়েছে আল্লাহ, আরবি কোরআনের মধ্যে কি বোঝাতে চেয়েছে, যে অশ্লীল গড়িত কাজ থেকে বিরতটা রাখবো, কিভাবে রাখবো সেটা তো জানেই না। বাংলায় যে কোরআনগুলো ওরা শিখেছে বা বুঝেছে বা পড়েছে, বা ওদের বড় বড় হুজুররা যারা যেগুলো শিখিয়েছে, সেগুলো সে বড় হুজুররাও জানে না। আর এই ছোট ইমাম সাহেবের যারা চামচা, তাদের এখানে যদি বলা হয় যে কোরআন পাঠ করে তোমরা বিনিময় নিচ্ছ, সরকার থেকে নিক, পাবলিক থেকে নিক, যেখান থেকে নিক, পেটে আগুন ভরছো, এটা শুধু পেটে আগুন ভরা নয়, অসংখ্য লক্ষ লক্ষ কোটি লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ডাকাতি করছে, চুরি করছে, প্রতারণা করছে, এগুলো তো ও করছে ঠিক আছে, কিছুক্ষণের জন্য তাকে শাস্তি পেতে হয়, যাকে প্রতারণা করে সে শাস্তি পায়, তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই ইমাম সাহেবরা যে কাজটা করছে, সেটা হচ্ছে অনন্তকালের জন্য অসংখ্য লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছে, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে ভেড়ার পালের মতো। এটা কত বড় অশ্লীল কাজ। তাহলে যারা ডাকাতি করে খায়, খুন করে খায়, চুরি করে খায়, তারা ফ্যামিলি চলে তা থেকে। তো তারা যখন ধরা পড়ে, কোর্টে নিয়ে যাওয়া হয়, তো কোর্টে নিয়ে যাওয়ার পরে তাকে শাস্তি দেয়, পানিশমেন্ট দেয়, জেল দেয়, কারাদণ্ড দেয়, মারধর করে, কিসের জন্য? যে পাবলিকের হাত থেকে তার জীবনটা বাঁচিয়ে নিয়ে যাওয়া, শুধু বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, সে পাবলিকের হাত থেকে বেঁচে থাকবে এবং সে নিজের এই দুরাচরণটাকে সংশোধন করবে। তারপরে সে কারাদণ্ড থেকে মুক্তি পাওয়ার পরে তারা সংশোধন করে নেয় অলরেডি। আর প্রশাসন যদি তাকে গাইড না করে, তাহলে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলবে। আমি এই খুনের কথাটা পরে বলছি, কাতিল যেটাকে বলছে খুন, মেরে ফেলার, কাউকে মৃত্যুদণ্ড, কোনো দণ্ডই দেওয়া যাবে না। কর্মবিধায়ক নয়, দণ্ড বিধায়ক নয়, লেখা আছে কোরআনের মধ্যে। মৃত্যুদণ্ড ঈশ্বর প্রাণ দিয়েছে, সে যখন স্বয়ং নিজে মারছে না, পাবলিকের মারার কোনো এখতিয়ার নেই, কোনো অধিকার নেই পাবলিকের মারার, যেহেতু দণ্ড বিধায়ক নয়। বলছে তো তোমার রিসালাতটাকে শুধু পৌঁছে দেওয়ার দায়িত্ব, এর বেশি কিছু নয়। কিন্তু এই মাওলানাগুলো তো জানেও না, ওরা তো মানে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরা এই খুনি ডাকাতির থেকেও অনেক বড় পাপী। তাহলে এরা খুনি ডাকাতিরা যখন ডাকাতি করা, খুন করা যখন ছেড়ে দেয়, কিংবা তাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়, কোর্টের যে হাকিম আছে সে যখন পরামর্শ দেয়, সেই খুনি ডাকাতি, চোর, ব্যভিচারী এই লোকগুলো তখন কি তারা বলে, তাদের হাকিমকে জিজ্ঞেস করে যে স্যার আমি তাহলে কি করে খাবো, আমার সংসার কিভাবে চলবে, এই প্রশ্ন তো তারা করে না।
এই প্রশ্ন না করে লজ্জার মাথা খেয়ে আস্তে আস্তে মারের ভয়ে আস্তে আস্তে সে তখন ওই পাঁচজনের সামনে আমার মুখ ডুবে যাচ্ছে, মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে, ফ্যামিলির মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে, তাতে করে যাতে না হ্যাঁট হয়ে যায়, যাতে করে মুখ উজ্জ্বল হয়, সেই জন্য তারা ছেড়ে দেয়। কিন্তু তার আগে হাকিমকে উকিলকে কোনো দিন প্রশ্ন করে না যে আমরা কি করে খাবো। কিন্তু একটা মাওলানাকে, হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে যদি বলা হয় যে তুমি এই অসংখ্য লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছ অনন্তকালের জন্য, তুমি এই কর্ম ছেড়ে দাও, সে তো বলবেই, কিন্তু উপরন্তু তার যে চামচার দালালগুলো আছে, যাকে তারা সেই ওই জাহান্নামে নিয়ে যাওয়ার লোকটাকে যারা সাপোর্ট করে, অর্থাৎ চামচা দালালি করে, তারা ফট করে জিজ্ঞেস করবে যে ও কি করে খাবে। তাহলে প্রতারকরা যখন কোর্টে ধরা পড়ে তখন তো কোর্টের হাকিম উকিলকে জিজ্ঞেস করে না যে ও কী করে খাবে। তাহলে এই মহাপ্রতারক যেগুলো অনন্তকাল জাহান্নামে নিয়ে চলে গেছে এবং চলে যাচ্ছে এবং চলে যাবে, তারা যে কত বড় পাপ করছে এটা কেউ জানে না। ভালো করে বুঝে দেখবেন, আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারা জানে না, পাবলিকও জানে না যে কত লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তো তাদের তো মহাপাপ, এর থেকে বড় পাপ আর নেই। খুনি ডাকাতি চুরির থেকেও বড় পাপ, যেগুলো লক্ষ লক্ষ লোককে অনন্তকালের জন্যে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা জানবে কীভাবে? পৃথিবীতে কোরআনে লেখা আছে যে অল্প সংখ্যক লোক ছাড়া ইমানদার নেই, খুবই অল্প সংখ্যক, যেটাকে হাতে গোনা যাবে, তারা ছাড়া বাকিগুলো সবাই বেঈমান। আর কোরআনটাকে যে বোঝে না সেটা অসংখ্য কোরআনের আয়াতে লেখা আছে, আমার পিছনে ভিডিওগুলোতে দেওয়া আছে, এবং চেষ্টা করব পরের ভিডিওতে দেওয়ার জন্য। যে পৃথিবীর অধিকাংশ লোক জানে না কোরআনটা কি, আর এই অধিকাংশ লোকের কথা শুনলে আপনি আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবেন। এই কথাটা কোরআনের আয়াত। তাহলে এই অধিকাংশ লোকগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে কোন লোককে এবার ধরতে হবে, কারা কোরআন জানে, সেটাকে আগে ভালো করে বুঝতে হবে। সূরা সাফাতের 139 নম্বর আয়াতে রয়েছে যে ইউনুসও ছিল রসুলদের একজন। ইউনুস ছিল রসুলদের একজন, শুধু ওটাই নয়, সূরা ইউনুসের 98 নম্বর আয়াতে আছে যে এমন কোনো জনপদের দৃষ্টান্ত আছে কি যে তারা ঈমান আনলো আর তাদের ঈমান উপকারে আসলো। এরকম কোনো সম্প্রদায় পৃথিবীতে কেউ আছে যে তারা ঈমান আনলো এবং তাদের ঈমান তাদের উপকারে আসলো? এরকম কোনো সম্প্রদায় পৃথিবীতে নেই। আল্লাহ প্রশ্ন করেছে এখানে যে একমাত্র ইউনুসের সম্প্রদায় ছাড়া। তাহলে আপনারা এবার কাকে ফলো করবেন? ইউনুসের সম্প্রদায়কে আগে খুঁজতে হবে, খুঁজে বার করতে হবে যে ইউনুসের সম্প্রদায়গুলো ছাড়া কেউই জানে না কোরআনের মানে, বিশ্লেষণ, ব্যাখ্যা কিচ্ছু জানে না। ব্যাখ্যা বিশ্লেষণে সব ভুল আছে। আমার প্রত্যেকটা ভিডিও পড়ে দেখবেন, শুনে দেখবেন, আর আরবি কোরআনটা পড়ে মিলিয়ে দেখবেন যে সব ব্যাখ্যাগুলো ভুল আছে। সেই ভুল ব্যাখ্যাগুলো নিয়ে ওরা মানুষকে টুপি পরিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এই হত্যার কথাটা বললে তো বহু জায়গায় লেখা আছে কোরআনের মধ্যে। হত্যা সূরা বাকারা 191 নম্বর আয়াতে বলছে তাদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে যেখানে পাও হত্যা করো। আরও অনেক কথা লেখা আছে, আমি বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। সূরা নিসার 79 নম্বর আয়াতে বলছে যে তবে তাদেরকে গ্রেপ্তার করো এবং যেখানে তাদের পাও হত্যা করো। এগুলো সব বাংলার ভুল ব্যাখ্যা আমি যেগুলো বলছি। আরও আছে সূরা নিসার 91 নম্বর আয়াতেও বলছে তোমাদের নিকট শাস্তি প্রস্তাব না করে এবং তাদের হস্ত সংরক্ষণ না করে, তবে তাদেরকে গ্রেপ্তার করো আর যেখানে পাও হত্যা করো। সূরা তাওবা 5 নম্বর আয়াতে বলছে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, পাকড়াও করো।
তাদেরকে ফেরাও করো, তাদের জন্য অপেক্ষা করো, প্রত্যেকটা ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকো। কিন্তু একটা কথা বলা আছে যে তারা যদি তওবা করে, সলা প্রতিষ্ঠা করে, জাকাত অর্থাৎ পরিশুদ্ধ হয়ে সলা আদায় করে, তাহলে তাদেরকে পথ থেকে ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল। তাহলে হত্যা করলে, যদি হত্যা অ্যাকচুয়ালি করেই দেয়, তাহলে তারা মানে সংশোধনটা হবে কীভাবে? তাহলে তওবা যদি করে, তওবা করার পর, এটাই তো লাস্টে বলছে তওবার 5 নম্বর সূরাতে, যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠিত করে, পরিশুদ্ধ হয়ে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। তাহলে তাদের কাছে যদি আগে হত্যাই করে দেয়, পথটা কীভাবে ছাড়বে? তারা তওবাই বা কী করে করবে? আর সলা কীভাবে প্রতিষ্ঠিত করবে? এগুলো তো জ্ঞান বুদ্ধি খরচা করলেই পেয়ে যাবেন। জ্ঞান বুদ্ধিটাকে খাটাতে হবে। সব কিছুতে জ্ঞান বুদ্ধি খাটায় মানুষ। কোনো কিছু কিনতে গেলে, পারচেজ করতে গেলে ভালো করে দেখে শুনে নেয়, ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে ভালো করে দেখে শুনে নেয়। কোনো কিছু পারচেজ করার পর সেই টাকাটা যখন ফেরত দেয়, বাকি ব্যালেন্সটা, সেই টাকার মধ্যে ছেঁড়া ফাটা আছে কি না সেটাও দেখে, নকল টাকা কিনা ভালো করে দেখে নেয়। কিন্তু আমার যে জান্নাতে যাওয়ার যেটা মাধ্যম, সেটাকে কেন দেখে না? সেটাকে দেখা তো সবথেকে আগে দরকার। যেহেতু আমরা আশরাফুল মখলুকাত, আমাদের পৃথিবীতে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য, অন্য কিছু নয়। পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ যেটা আশরাফুল মখলুকাত, তাকে পৃথিবীতে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য, অন্য কিছু নয়। কিন্তু এই সংশোধন হওয়ার যে মাধ্যমটা সেটা হচ্ছে কোরআন। সেই কোরআনের মানেগুলো ভুল আছে না ঠিক আছে, আগে ওটাকে যাচাই করে দেখার মতো কারোর ধৈর্যও নেই, আর কারোর মানসিকতা নেই। এগুলো হচ্ছে ঢিলেমি, এগুলো গাফিলদের শাস্তি, কঠিন শাস্তি জাহান্নামে। অথচ বাকারা সূরা 217 নম্বর আয়াতে কি বলছে? যে দাঙ্গা হাঙ্গামা হত্যার থেকেও গুরুত্বপূর্ণ অন্যায়। তাহলে দাঙ্গা হাঙ্গামাটা যদি হত্যার থেকে গুরুত্বপূর্ণ বেশি অন্যায় হয়, তাহলে হত্যাটা কত বড় অন্যায়? এগুলো তো ভাবার দরকার। সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছে যে ব্যক্তি মানুষ কিংবা জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করে, তাহলে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করে, সে যেন তামাম মানে টোটাল সমস্ত মানুষকেই হত্যা করলো। তাহলে এখানে সে যদি টোটাল মানুষকে হত্যার যদি পাপ তার ঘাড়ে চাপে, সে হত্যাটা করবে কেন বাঁদরামি করে? এগুলো তো বোঝার বিষয় আছে। সূরা বানি ইসরাইল বা আল ইসরা যেটাকে বলি, একই সূরা। বানি ইসরাইলের 33 নম্বর সূরায় কি বলছে? যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করো না। তাহলে যথাযথ কারণ ছাড়া যদি হত্যা করা না হয়, যথাযথ কারণটা আগে ভালো করে বুঝতে হবে। ঘরে একটা বিষধর সাপ ঢুকে গেল, কিংবা কোনো একটা মানে পাগল কুত্তাটা পাগল হয়ে গেছে, সে যদি কাকে কামড়ায় জলাতঙ্ক হবে, আর সেই জলাতঙ্ক রোগী যদি কাকে কামড়ায় তারও জলাতঙ্ক হবে। এগুলো কী হয়? এগুলো হসপিটাল থেকে লোক এসে ডাইরেক্ট হত্যা করে দেয়, কারণ জলাতঙ্কটা যাতে না সংক্রামক হয়, যাতে না ছড়ায়, সেই জন্য তাকে এগুলো হচ্ছে বিশেষ কারণ ছাড়া হত্যা করার নিষেধ করা আছে। আর একজনকে বিশেষ কারণে হত্যা করলে সে সারা বিশ্বের লোকে হত্যা করে ফেললো। আবার হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া অশান্তিটা হত্যার থেকে বেশি পাপ। তাহলে হত্যা কত বড় পাপ? হত্যা অনেক বড় পাপ, বুঝতে হবে আগে বিষয়টা। সূরা ফুরকানে 68 নম্বর আয়াতে বলছে, তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, আর যত ব্যতীত মানে বিশেষ কারণ ছাড়া কোনো প্রাণ হত্যা করা যাবে না। কোনো প্রাণ হত্যা করা নিষিদ্ধ, তারপরেও হত্যা করছে। হত্যা। আরে কাতিল মানে বাবা হত্যা নয়, কাতিল মানে হত্যা নয়, এটা ভালো করে বুঝতে হবে আগে। এগুলো কোরআন খুলে ভালো করে দেখলে, আমি যেটা দেখিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এই কোরআনের আয়াতটা খুললেই স্পষ্ট বুঝতে পারবেন। সেখানেও লেখা আছে কাতিল মানে কিন্তু হত্যা নয়। 2 নম্বর সূরা বাকারার 244 নম্বর আয়াতে লেখা আছে যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো,
আল্লাহর নির্দেশিত পথে সংগ্রাম করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা। এখানে কাতিল লেখা আছে, ভালো করে দেখবেন। সূরা বাকারা 244 নম্বর আয়াতে কাতিল লেখা আছে, কিন্তু কাতিল মানে হচ্ছে হত্যা নয়, কাতিল মানে হচ্ছে সংগ্রাম চালিয়ে যাও। কিসের সংগ্রাম? আবদ্ধ করে ফেলো তাকে। যে পাপ কাজ করে তাকে তুমি কোরআনের আয়াত দিয়ে আবদ্ধ করে রাখো, যতক্ষণ না সে পাপ থেকে সরে এসে পূর্ণ কাজের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আবদ্ধ করে রাখো এবং তার সঙ্গে সংগ্রাম কোরআনের আয়াত দিয়ে, এর মাধ্যম দিয়ে সংগ্রাম চালিয়ে যাও। কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সংগ্রাম চালিয়ে 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 সেই তার ওই যে প্রতারণা, মানে অশ্লীলতা, মন্দ কাজ, চুরি করা, ডাকাতি করা, ব্যভিচারী করা, এসব কাজ থেকে যতক্ষণ না সে সরে আসছে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং নিজের মাইন্ডের প্রতিও সংগ্রাম চালাতে হবে। মাইন্ডের মধ্যে যদি শয়তানি কোনো প্রবণতা থাকে সেটাকেও সংগ্রাম করে সেটাকেও হাটিয়ে দিতে হবে। ওরা যেখানে যেখানে কাতিল পেয়েছে সেখানে হত্যা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হত্যা নয়। 4 নম্বর সূরা আনামের 74 নম্বর আয়াতেও সেই একই কথা লেখা আছে যে সংগ্রাম চালিয়ে যাও, সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত সে সংগ্রাম, সেই পাপ কাজ থেকে বিরত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার পিছু লেগে থাকো কোরআনের আয়াত শুনিয়ে শুনিয়ে। কিন্তু কোরআনের আয়াতটা শোনাবে কীভাবে? কোরআনের আয়াতের বাংলা মানেগুলো তো সব ভুল লেগে রেখে দিয়ে বসে আছে পণ্ডিতরা। তাহলে এই মানেগুলো সঠিক জানতে গেলে একমাত্র ইউনিসেফ সম্প্রদায় ছাড়া কেউ জানে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ কোরআনে কদ লিখেছে এই আয়াতটা তুলে ফেলতে পারবে না কেউ। আয়াতটা যেহেতু তুলতে পারবে না, তাহলে ইউনিসেফ সম্প্রদায়কে আগে আপনারা সন্ধান করুন এবং সেখান থেকে কোরআনের মানে, সঠিক মানেগুলো জানুন এবং তারপরে বুঝুন এবং তারপরে সেইভাবে কাজ করুন। সবথেকে বড় জিনিস যেটা আগে ভাবনা চিন্তা করে বুঝে দেখবেন, যে সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা হচ্ছে কোরআনের মানেগুলো যে ভুল লেখা আছে, যে ভাষাতেই হোক না, বাংলায় ট্রান্সলেট করলে সে একই ভাষা দাঁড়াবে, একই মানে দাঁড়াবে। সে মানেগুলো ভুল লিখে রেখে দিয়েছে এই মানে পণ্ডিতরা, মাদ্রাসার পণ্ডিতরা। ওরা তো 1 নম্বর সবথেকে বড় প্রতারক, যে অসংখ্য লোক, অগণিত লোককে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা খুনি, ডাকাতি, ব্যভিচারীর থেকে বড় মহাপাপী। এদের চামচা দালালি যারা করে ওরা যে শাস্তি পাবে, এরাও সেই তার থেকে বেশি পাবে, তো কম পাবে না। যেহেতু এরা দালালি করছে সেই জন্য ওরা টিকে আছে সমাজের বুকে, দাম্ভিকতার সঙ্গে কথা বলে, দাম্ভিকতার সঙ্গে মানুষকে শয়তানি টুপি পরিয়ে জাহান্নামে নিয়ে যায়। তাহলে এগুলো ওদের দাম্ভিকতাটা আসছে কী করে, ওদের পাওয়ারটা আসছে কী করে দাম্ভিকতার? লেকচার দেওয়ার যে পাওয়ারগুলো, শয়তানি লেকচারের, শয়তানি জ্ঞান যেটা জাহান্নামে নিয়ে যাওয়ার জ্ঞান, সেই জ্ঞানগুলো দাম্ভিকতার সঙ্গে বলে কীভাবে? তারা বলে তাকে সাপোর্ট করে বলেই তো বলে। যদি না সাপোর্ট করতো তাহলে বলতো না। আপনারা সাপোর্ট করা ছেড়ে দেন, সত্য কোরআনটা জানুন। আর এই মাওলানা, হাফেজ, যেগুলো মুফতি, একমাত্র মুফতিরাই উল্টোপাল্টা করে। মুফতিরা হচ্ছে বড় বড় নাস্তিক, এক কথায় মুফতিরা আজকে নাস্তিক সেজে বসে আছে, ইউটিউব থেকে পয়সা ইনকাম করছে। মাওলানারা তো কোরআন বেচে যা পয়সা ইনকাম করছে ওটা সীমিত, সংসার চালানোর মতো, ঘরবাড়ি করার জন্য। কিন্তু মুফতিরা তার থেকে অনেক শত শত গুণ বেশি ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করছে ইউটিউব থেকে। তারা মুফতি সেজে বসে আছে, হাদিস কোরআন সম্বন্ধে তাদের একদম দক্ষতারা একদম নখদর্পণ। তারা কিন্তু এই মানেগুলো জানে না, একমাত্র ইউনিসেফ সম্প্রদায় ছাড়া জানে না। কথাটা কোরআনে বহু জায়গায় লেখা আছে, আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু পরের ভিডিওতেও বলবো। আর যারা জানে না তাদের কথা, অধিকাংশ লোকের কথা শুনলে আল্লাহর রাস্তা থেকে আপনি শয়তানের রাস্তায় চলে যাবেন, এটাও কোরআনের আয়াত। আমি ভিডিও বেশি বড় করে বিরক্ত করতে চাইছি না, যেটুকু বললাম ওইটুকুই ভালো করে শুনুন এবং বুঝুন, তাহলেই একমাত্র আল্লাহ ঈমান দেবে। আল্লাহ বলছে তো, তুমি তোমার জাতকে না পরিবর্তন করলে, বান্দা যদি নিজের জাতকে পরিবর্তন না করে আমি করব না। আল্লাহ তো সাইন কাদের, আল্লাহ কেন করবে না? তাহলে আল্লাহ করবে না নিজের জাতকে পরিবর্তন করতে? ওই জন্য তো কিতাব পাঠিয়েছে, কোরআন পাঠিয়েছে এবং কোরআনের ব্যাখ্যাকারিয়ে পাঠিয়েছে। লেখা আছে কোরআনের মধ্যে, আমি পরে ভিডিওতে বলবো, যে ব্যাখ্যাকারী পাঠিয়েছে, এমন কথা শোনাবে তার পূর্বপুরুষ কোনোদিন শোনেনি। কিন্তু এই মাওলানা, হাফেজ, ইমাম সাহেবরা যে কথা বলে পূর্বপুরুষরা শুনে বসে আছে অলরেডি 1400-1450 বছর ধরে শুনে বসে আছে। কিন্তু এমন এক মানে উম্মি, দরিদ্র ব্যক্তি, সে উম্মি, সে হচ্ছে নিরক্ষর, আরবি পড়তেই পারে না, সে আরবির অক্ষর চেনে না, সে শিক্ষা দেবে
আপনাদের আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আপনাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। তার কথাই শুনতে হবে। কিন্তু ওই ধনী লোকেদের কথা শোনা মানে মহাপাপ। আর ওদেরকে মানে পূজা করা অর্থাৎ সম্মান করা মানে কি, ওরা মহাপাপ। এটা ওদের তো 4 জায়গায় সিল মারা আছে, কানে, চোখে, হৃৎপিণ্ডে এবং ব্রেনে। আল্লাহ লক করে দিয়েছে, খাতামান করে দিয়েছে। এটা কোরআনে এর আগের ভিডিওতে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। আগের ভিডিওগুলো ফলো করলেই জানতে পারবেন যে যারা মাদ্রাসার পণ্ডিত তাদের 4 জায়গায় সিল মারা আছে। তারা কবরে শুয়ে থাকা মূর্তির সমতুল্য। সেই মূর্তিগুলোকে যারা পূজা করে তাদের ব্রেন লক হয়ে গেছে, কোরআন ঢুকবে না, শুধু হাদিস, লাওয়াল হাদিস নিয়ে বসে আছে। শয়তানে যে রচনা করেছে ইহুদি নাসারারা, যেগুলো শয়তানি মানে প্রবণতা নিয়ে যাতে করে ইসলাম ধর্মটাকে নষ্ট করে দেয়। যে কোরআন যারা মানে তাদের ঈমান নষ্ট করার জন্য শয়তানি প্রবণতা নিয়ে যে হাদিসগুলো রচনা করেছে, সেই হাদিসগুলোই তারা ব্যবহার করে। আর তারা সবাইকে জাহান্নামে নিয়ে যায়, তারা নিজেরাও জানে না। কিন্তু অ্যাকচুয়ালি দোষটা তাদেরও নয়, কিন্তু না জানাটাই হচ্ছে দোষ। জানার চেষ্টা করতে হবে। সব কিছু যখন যাচাই করে নিচ্ছে, সমস্ত জিনিস বাজারে কিছু কিনতে গেলে সেটা যখন যাচাই করছে, বিয়ে শাদি দিতে গেলে যাচাই করছে, সাংসারিক দ্রব্যাদি কিনতে গেলে যাচাই করছে, ভালোভাবে যাচাই করে নিচ্ছে। কিন্তু এটাকেও তা যাচাই করে। এটা সবথেকে বড় জিনিস যে পৃথিবীতে আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত, আমাদের ঘরে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের ভুল সংশোধন করার জন্য, অন্য কিছু তো নয়। তো এইখানে কি যথেষ্ট আয়ু দিয়ে আর হয়নি ভুল সংশোধন করে নেওয়ার জন্য? এইগুলো প্রবণতাটা থাকেই না মানুষের মধ্যে, যে ভুলটা কি ভুল আছে দেখি, যাচাই করি, জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই করি, ভেরিফাই করি। এরকম প্রবণতা কোনো মুসলমান জাতের মানুষের নেই। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু মাওলানা হাফেজরা যেটা বলছে, আরে ওরা মাওলানা হাফেজরা জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে। ওরা নিজেদের পেটে আগুন ভরিয়ে সংসার চালাচ্ছে আর জাহান্নামে নিয়ে যাচ্ছে পাবলিক দেখারে। সেই জন্য সতর্ক থাকুন সবাই।